হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা নিরামিষ রান্না করছি আলু পটলে। রুটিতে খাওয়া বা পরোটা বা লুচি যাই দিয়ে খাও না কেন। আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে পটলটাকে কুচি কুচি করে কেটেছি। দেখো এইরকমভাবে কাটা আছে, চারচালা করে মাঝখান থেকে আবার টুকরো করা। এটাকে কেটেছি, কেটে এর মধ্যে একটু হলুদ দিয়ে এটাকে ভাজবো। একটু হলুদ দেবো, মশলা দেবো না, মশলা ছাড়াই করবো রুটির রান্না। বেশি মশলা দিয়ে খাওয়া ভালো নয়। এটাকে একটু ভাজবো, ভেজে আলুটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এটা ভাজা হোক, তারপরে দিয়ে জল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, তাহলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, দেখো পটল ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি তার সাথে। এবারে এটা একটু বাটা মশলার জল আছে, এই যে শিল ধোয়া জলটা আছে, এইটা দিয়ে দেবো। আর একটু গুড় দেব, একটু গুড় দিয়ে দিলাম। এবার একটু একটু দুধ গুলে দিই। দেখো এইটুকু আটা দিয়েছি, আটার মধ্যে 1 চামচ, এই যে এই হাতার 1 হাতা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দেব, এটাকে গুলে ওর মধ্যে দিয়ে দেব। রুটির তরকারি তো একটু অন্যরকমভাবে করতে হয়। এটাকে ওর মধ্যে দিয়ে দেব। দেখো এইটাকে এবারে গুলে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইটাকে টানিয়ে দেবো। এটাকে আর ঝোল থাকবে না আমার তরকারিতে, পুরো টানিয়ে দেবো। টানিয়ে দিলেই আমার তরকারি রেডি। বন্ধুরা দেখো, আমার তরকারি রেডি। এবার আমরা খাবো। তোমরা আমাকে একটা লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আমার রান্না কেমন হয়েছে। টাটা, বাই বাই।